আমি অন্যায়ের বিরুদ্ধে অনেক শক্তিশালী। আমাকে কেউ দমক দিয়ে হুমকি দিয়ে আমাকে স্তব্ধ করার ক্ষমতার যোগ্যতায় আওয়ামী লীগের বা আমাদের কর্তৃপক্ষের নাই। আমি বিশেষ কিছু বলতে চাই না। 18 সালে দেশনায়ক তারেক রহমান আমাকে এলাকায় নমিনেশন দিয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন, নবী সাহেব আপনি 5 আসনের প্রার্থী। রাত 12টার সময় ফোন করে আমাকে বলে আপনি মাঠে নেমে যাবেন, আপনি মাঠ ছাড়বেন না, আপনি একদিন রক্ত থাকতে আপনি মাঠে চষে বেড়াবেন। তার নির্দেশে আমি মাঠ চষে বেড়াই। একমাত্র সারা বাংলাদেশে আমি ইলেকশন করেছি। আর সেই দুর্যোগ মুহূর্তে কেউ অন্যান্য ঢাকা শহরের অনেক প্রার্থীরা মারকে ঘরে পালিয়ে গেছে, কিন্তু আমি পালাই নাই। আর আমি পালানোর লোক না, আমি কারো ধমকে হুমকিতে দৌড়বই না। কেউ ধমক দিয়া আমার সাথে যুদ্ধ লড়াই করে আওয়ামী লীগটা বড় গেলে আমার সাথে লড়াই করে পারবে। আমি ন্যায় পথে ছিলাম, অন্যার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। দলের যদি কোন সন্তান চাঁদাবাজি থাকে তার বিরুদ্ধে লড়েছি। যত বড় এমপি বলেন, সাবেক এমপি বলেন, আওয়ামী লীগের এমপি বলেন, আমি কারো কিন্তু ছাড় দিইনি। আমি এই দেশের জনগণের স্বার্থের জন্য রাজনীতি করি। আমরা কেউ বলতে পারবো না কে বাড়ি দখল করেছি, জমি দখল করেছি, কার সম্পদ লুণ্ঠন করেছি, কার ব্যবসা লুণ্ঠন করেছি। আমি অনেক ক্ষমতা ছিলাম, আমি ভারপ্রাপ্ত মেয়র ছিলাম, 15 বছর কমিশনার ছিলাম। কোন পাবলিক জনগণ বলতে পারবে না যে নবুল্লাহ নবী কারো কাছে কারো ক্ষতি করেছে, কারো হয়রানি করেছে। আমি অন্যায়কারীর বিরুদ্ধে অনেক শক্তিশালী। আমারটা আমি নিজে বলি, সে যত বড় সন্ত্রাসী হোক আর যত বড় এমপি হোক, আমি অন্যায়ের বিরুদ্ধে আমি বারবার বলি আমি অনেক শক্তিশালী। আজকে এখানে অনেকে বক্তব্য বলছেন সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ। আমি বলে দিতে চাই, এই এলাকার সন্ত্রাস মাদক আগামী সরকার গঠনের আগ পর্যন্ত যদি আপনারা না থামেন, তাহলে ক্ষমতা আসলে আমরা যখন এমপি হব, এই এলাকায় সন্ত্রাস যত দূরের কথা, এই এলাকায় বসবাস করার যোগ্যতা আপনারা হারাবেন। আপনারা এখনো ভালো হয়ে যান, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে, একটি সন্ত্রাস মুক্ত একটা ঢাকা 5 আসন হবে এবং এদেশের মানুষের নিরাপত্তার জন্য, এদেশের মানুষের সম্পদ নিরাপত্তার জন্য আমি নবী আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। 18 সালে যেভাবে আমাকে ভোট দিয়ে 70,000 ভোট দিয়েছেন 2 ঘন্টার মধ্যে, আমি নবীর অনেকে যারা আমার দেখেন নেই, তারপরে নাম শুনছেন, তারপরেও আবাবিল বাকির মতন আপনারা কিভাবে যে ভোট দিয়ে গেছেন আওয়ামী লীগ বাহিনীরা জানে না। যখন 11টা বাজে যাওয়ার পরে বাক্স 2-3টা খুলছে, খালি দেখেন নবুল্লাহ নবীর ভোট। তখন তারা 11টার সময় সমস্ত কেন্দ্রগুলি বন্ধ করে। আর সারাদিন যদি স্বাভাবিক হতো তাহলে তখন আমি এমপি হয়ে নির্বাচিত হই ইনশাল্লাহ। এবারকার সামনের নির্বাচনে এলাকা থেকে 5.5 লক্ষ ভোটের মধ্যে আমি 3.5 লক্ষ ভোট আপনাদের কাছে আশা করি ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের জয় নিশ্চিত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম।